ওই যে আগের ভিডিওতে বললাম বারবার হোটেলে যাচ্ছিলাম আর বারবার এই ড্যামের সামনে আসছিলাম। মনটা খালি এরকম মনে হচ্ছিল যে একবার গিয়ে দেখে আসি। আর দূরের পাহাড়গুলোও দেখতে এত সুন্দর লাগছিল। তারপর আর কিছু না ভেবে নিচেই নেমে চলে আসলাম যে সুন্দর করে একদম কাছ থেকে জলটা দেখব। কিন্তু নামার পরে বেশ ভয়ও লাগছিল যে কি হবে কে জানে। যাই হোক, আমি গিয়েছিলাম মুকুটমণিপুর ঘুরতে। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই গিয়ে আগের ভিডিওটা দেখে এসো। তো সেই জন্য এখন কিন্তু সাইট সিনে বেরিয়েছি। রুমে গিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে মোটামুটি ফ্রেশ হয়ে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি এবার সাইট সিন করবো বলে। আর এই দেখো, এই 3 পিসটা আমি পরেছিলাম সাইট সিন করার জন্য। আর এই ড্রেসটার সাথে আমি একটা অন্য সানগ্লাস নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে সানগ্লাসটা গিফট পেয়ে গেলাম মামার কাছ থেকে। তো সেই জন্য পরেও নিলাম। আর দেখো এই ড্রেসের সাথে কিন্তু বেশ ভালোই ম্যাচ হয়েছে। তো দূরে হচ্ছে আমাদের যে আরেকটা নৌকা ভাড়া করা হয়েছে, সেই নৌকাতে রয়েছে আরও আমার বোনেরা, আরও আমাদের মেম্বার্সরা সব রয়েছে। তো তারাই দূরে অনেকটা চলে গেছে বলে হাত দেখাচ্ছিলাম। আমরা কিন্তু প্রায় 50-55 জন মতো গিয়েছিলাম ওখানে। তো সেই জন্য সবাই তো আর সাইট সিন করতে যায়নি। তো আমাদের 2টো নৌকা লেগেছিল সবাই মিলে ঘোরার জন্য। বাট নৌকাতে কতজন করে যে ওঠাচ্ছিল ওটা আমার খেয়াল নেই এখন। কিন্তু আমাদের 2টো নৌকাতে আমাদের মোটামুটি সবার হয়ে গিয়েছিল। তো এবার দেখো কি সুন্দর, মানে চারিদিকটা পুরো নৌকা করে আমাদেরকে ঘোরাবে, ঠিক আছে। এছাড়াও এখানে অনেক রকম মানে নৌকা তুমি ভাড়া নিতে পারো। 4,500 টাকা আমাদের কাছে ভাড়া চেয়েছিল। ডিয়ার পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে নিয়ে যাবে বলে। বাট আমরা সেটা আর যাইনি। আমরা এভাবে নৌকা করে জাস্ট কিছুক্ষণ আমাদেরকে ওই আধা ঘন্টা হবে আমাদের চারপাশটা ঘোরালো। তার জন্য আমাদের পার হেড 50 রুপিস মানে 50 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছিল। যেমন ধরো ওই যে মুকুটমণিপুরের ওখানে আমরা ফটো তুললাম, আর এই দেখো এখন মুকুটমণিপুরের সামনে দিয়েই যাচ্ছি। মানে ওই জায়গাগুলোই, ওই যে আই লাভ মুকুটমণিপুর, ওই সমস্ত জায়গার পাশ দিয়েই আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আবার যেখান থেকে উঠেছি সেখানে নামিয়ে দেবে। এই হলো আমাদের দ্বিতীয় নৌকাটা। আবার এখানে নৌকার আলাদা আলাদা নাম আছে। যেমন এই যে আলাদা, এই যে সামনের নৌকাটার নাম জয় মাতাজি, আমাদের যে নৌকাটা সেটার নাম খোকাবাবু। তারপর যাই হোক, ঘুরে তো পাড়ে চলে এসেছি। তো ওখানে মানে যখন মাঝ নদীতে ছিল তখন অত ভিডিও করার সুযোগ পাইনি, তাই বললাম পাড়ে চলে এসেছি আমাকে একটা ভিডিও করে দিতে। তো সেই জন্যই একটা ভিডিও করে নিলাম, যেহেতু জায়গাটা সুন্দর। তারপর আর কি, এবার সোজা কিন্তু রাতের ডিনার সেরে আমরা বাসে উঠে গেছি। আর বাসে সারা রাত থাকার পর ভোরবেলায় আমরা গিয়ে পৌঁছে গেলাম বাড়িতে। এখানেই ট্রিপটা কমপ্লিট হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি ভালো লাগলো। চলো, টাটা।